বড়দিন বা খ্রিস্টমাস বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। 25শে ডিসেম্বর তারিখে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব। আজ 25শে ডিসেম্বর প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে 25শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি পর্যন্ত যে ক্রিসমাস ডে পালন করা হয় তার শুভ সূচনা হলো বঙ্গীয় খ্রিস্ট পরিষেবার অশোকনগর গোবরডাঙ্গা হাবড়া বারাসাত কমিটির পক্ষ থেকে। এই দিন সকাল থেকেই বিভিন্ন চার্চে ফাদাররা উপাসনা করেন এবং যিশুর কাছে প্রার্থনা করেন শান্তি, প্রেম এবং ভ্রাতৃত্ববোধের জাগরণ ঘটাতে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা নিয়েও আগামী দিনে এই কমিটির কাজ করবেন বলে জানিয়েছেন। প্রভু যিশুর আদর্শ মতে সামাজিকভাবে যেমন চক্ষুদান, জীবনদান, মহতি কাজ করে যেতে পারেন, সেই প্রার্থনায় ছিল আজ সকলের মূল মন্ত্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুমার পঞ্চায়েতের উপপ্রধান ও অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক। বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবার কেন্দ্রের গুমা হাবড়া অশোকনগর বারাসাত চার্চের আধিকারিক রেভার কিশোর মণ্ডল কি বললেন নিউজ টুডে লাইভের ক্যামেরায় শুনুন। এটি আমাদের বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা, যেটি আমাদের অশোকনগর, হাবড়া এবং গুমা তিনটে এবং বারাসাত তার সঙ্গে এইগুলো নিয়ে একটি অঞ্চল তৈরি হয়েছে। সেই অঞ্চলের যে খ্রিস্টীয় বঙ্গীয় পরিষেবা সমগ্র মানুষকে নিয়ে একটি সুন্দর আজকে বড়দিন উপলক্ষে অনুষ্ঠান করা হয়েছে। এখানে বিশেষ করে বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা যে সেবা দিতে চাইছে সেটা হচ্ছে আজকে যেহেতু প্রভু খ্রিস্টের জন্মদিন, আর সেই উপলক্ষে যিশু শান্তিরাজ, সেই শান্তিরাজের কথা মানুষকে জানাতে, যেখানে অশান্তি সেখানে শান্তি আসুক এবং সেই সঙ্গে সঙ্গে আনন্দ, প্রেম, সকলের মধ্যে প্রেম, ভ্রাতৃত্ব, ঐক্যবোধ জেগে উঠুক এবং সেই সঙ্গে সঙ্গে এই পরিষেবা সকলকে বিভিন্নভাবে সমাজের কাছে পৌঁছে গিয়ে, সমস্ত স্তরের মানুষের পৌঁছে গিয়ে তাদেরকে একটি উন্নত জায়গায় নিয়ে আসার জন্য যীশু খ্রিস্টের আদর্শ অনুষ্ঠানে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। সকাল থেকে অন্য আর কি কি কর্মসূচি ছিল আপনাদের? সকাল থেকে আমাদের বিভিন্ন ধরনের চার্চের উপাসনা ছিল। যেমন এখানে ফাদার, তিনি সকালে উপাসনা করেছেন, অনেক বিশ্বাসীরা এসেছেন। এখানে আমাদের পাদ্রীবাবু, তিনি অশোকনগরে তিনি উপাসনা করেছেন, সেখানেও একটি উপাসনা হয়েছে। এখানে আমাদের একজন পাদ্রীবাবু, তিনি রেভার সুশান্ত সিনহা, তিনিও গুমাতে উপাসনা করেছেন। আর আমিও মৎস্যনপুর এবং আমাদের হাবড়াতে করে আজকে এই সন্ধ্যাবেলা এখানে আমরা গ্যাদারিং হয়েছি এবং এই সম্প্রীতি আমরা সমাজের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি অলরেডি নিয়েছি। আগামী দিনে সেটা তাদের কাছে পৌঁছানোর জন্য, তাদের কাছে উপহার দেওয়ার জন্য। যেমন ধরুন, আমরা বিশেষ করে খ্রিস্টান মানুষের ওবিসি, অনেকে জানে না যে সরকার আমাদের শুরু হয়েছে ওবিসি, তার ফ্যাসিলিটি বিভিন্ন রয়েছে, সেটা তুলে দেওয়া এবং সরকারি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তাদের কাছে জানানো, যাতে তারাও যেন সরকারের সঙ্গে সুর মিলিয়ে একসঙ্গে এগিয়ে যেতে পারে, সরকার উন্নয়নে তারা যেন সমাবেশ হতে। প্রভু যিশু তিনি যখন এসেছিলেন, তিনি যাদের অভাবী তাদেরকে অভাব পূর্ণ করতে এসেছেন, যেখানে অশান্তি শান্তিতে এসেছিলেন, যারা কষ্টের মধ্যে তাদের পাশে দাঁড়াতে, যে সমস্ত মহিলারা একদম ব্যথিত, উৎপীড়িত, নিপীড়িত, তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আবার সমাজে ফিরিয়ে নিয়ে আসা এবং সেই সময় সেই অসুস্থ পুরুষদের পাশে জীবন দান করা এবং অন্যদের চক্ষু দান করা, এইভাবে প্রভু যিশু মানুষের কাছে পৌঁছে গেছিলেন। সুতরাং আজকে আমাদেরও আশা যে আমরা বিগত মানুষের কাছে পৌঁছাবো এবং তাদেরকেও যিশুর আদর্শ অনুসারে তাদেরকে আমরা তুলে দেবো। আপনার নাম? আমি রেভার কিশোর মণ্ডল, গুমা, হাবড়া, অশোকনগর এবং মৎস্যনপুর চার্চের ভারপ্রাপ্ত। অশোকনগর থেকে তাপস মজুমদারের রিপোর্ট, নিউজ টুডে লাইভ।